আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি ইসলামিক টেলিভিশনের প্রতিদিনের আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান শব্দার্থে আল কোরআন। দর্শক, অনুষ্ঠানটি আজকে পর্ব থেকে আমরা ইনশাআল্লাহ সূরা ইব্রাহিমের শাব্দিক বিশ্লেষণ শুরু করব। গত পর্বের মাধ্যমে আমরা সূরা আর-রা'দের শাব্দিক বিশ্লেষণ শেষ করেছিলাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি এবং জাহান্নামীদের বিবরণ জানিয়েছেন। নবী এবং রাসূলদের বিরোধিতা যারা করেছে যুগে যুগে, তাদের বিভিন্ন এক্সাম্পল তুলে ধরেছেন। যারা নবী রাসূলদের কথা মেনেছিল, সেগুলোকে সত্যায়ন করেছে, সে অনুসারে চলেছিল, তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে। কোরআন নাজিলের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এবং সেই কোরআনের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে তাদের কিছু চরিত্র তুলে ধরা হয়েছে। যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের গুণাবলী তুলে ধরা হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই আমাদেরকে দান করেছিলেন একটি টোটাল ব্লু প্রিন্ট, যার উপর ভিত্তি করে আমাদের গোটা জীবন রচনা এবং সফলতার দিকে আমরা এগিয়ে যেতে পারি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে সূরাটির শাব্দিক বিশ্লেষণ শুরু করব সেটি হচ্ছে সূরা ইব্রাহিম। আর সব সূরার নাম থেকেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বর্ণনা করেছেন। এই ঘটনা যদিও অনেক সূরাতে বর্ণিত হয়েছে, তবে এই সূরাতে অত্যন্ত ইম্পর্টেন্টলি ফিগার করেছে। এছাড়াও আরো অনেক নবী রাসূলদের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে এখানে, এবং বিশেষ করে বেশ কিছু জাতিপুঞ্জের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই নবী রাসূলদের বিরোধিতায় তারা লিপ্ত ছিল। তো দর্শক, আমরা ইনশাআল্লাহ এই আলোচনায় এই সূরাতে আমরা সেই আলোচনাটি দেখব শাব্দিক বিশ্লেষণের পাশাপাশি। আমরা তার আগে আজকের এই পর্বের জন্য নির্ধারিত দুটো আয়াত, সেই দুটো আয়াতের তেলাওয়াত এবং তরজমা জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد صدق الله العظيم. ألف لام ميم، ألف لام را، আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম কাফ হা ইয়া আইন সাদ কফ নুন, এরকম বহু শব্দের মতো হরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফের মতো এটিও আলিফ লাম র। কিতাব, যা আমরা নাজিল করেছি হে নবী আপনার কাছে, আপনার প্রতি, যাতে আপনি বের করে নিতে পারেন মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, আল্লাহর তাদের প্রতিপালকের নির্দেশে। পরম শক্তিশালী, পরাক্রমশালী এবং প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার দিকে। আল্লাহর যিনি তার মালিকানা রয়েছে, যা কিছু রয়েছে আসমান সমূহের মধ্যে এবং যা কিছু রয়েছে জমিনে, আর ধ্বংস কাফিরদের জন্যে কঠোর শাস্তির মাধ্যমে। তো দর্শক, এই যে দুটো আয়াত 1 এবং 2, দুটো আয়াতের মূল কথা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। দুটো আয়াতের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন এই কোরআনকে কেন তিনি নাজিল করেছেন। কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আর আলোর পথ বলতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ, রাস্তা, সে রাস্তাকে বোঝানো হয়েছে। আর দ্বিতীয় আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে যে আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তার একচ্ছত্র মালিকানা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, তিনি এই সকল কিছুরই মালিক, সব কিছুর অ্যাবসলিউট ওনারশিপ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা যারা এই পৃথিবীতে এবং
আম, বসবাস করছি এবং এর বাহিরে যারাই রয়েছে প্রাণীকুলের মধ্যে, তারা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি সময় পর্যন্ত নির্ধারিত কিছু বিষয় তারা উপভোগ করবে, তারা ব্যবহার করবে তাদের প্রয়োজনে। কিন্তু এরপরে আমাদেরকে এসব কিছু ছেড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাইনাল ডাকে সাড়া দিতে হবে, সেই কথাই বলা হয়েছে এখানে। তো আমরা কোরআন নাজিলের উদ্দেশ্য শুনলাম এই আয়াতে, এবং শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ক্ষমতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব, সেগুলো আমরা জানলাম। এর পাশাপাশি জানলাম যারা কুফরি করে তাদের পরিণতি কি হবে সেই বিষয়গুলো। আমরা ইনশাআল্লাহ দর্শক এবার শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে এই দুটো আয়াতকে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব এই দুটো আয়াতের মূল এবং গূঢ় আর কোনো অর্থ রয়েছে কিনা সেগুলো বোঝার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আলিফ লাম রা, আমরা এই শব্দটি এবং এই জাতীয় যে সকল বর্ণ মিলে কোনো শব্দাংশ তৈরি হয়েছে বা কোনো শব্দ তৈরি হয়েছে তার ব্যাখ্যা অনেকবার করেছি যে এগুলো অর্থ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এটি হচ্ছে সালফে সালেহিন এবং জমহুর উলামায়ে কেরামের বক্তব্য যে এগুলো আলিফ লাম এবং র, এই তিনটি আলাদা আলাদা বর্ণ মিলে এমন একটি শব্দ তৈরি করা হয়েছে যার কোনো অর্থ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এটি হচ্ছে কোরআনের মর্যাদা, কোরআনের যে অলৌকিকত্ব, কোরআনের যে এজাজ, কোরআনের যে মিরাকল, কোরআনের যে এই যে ইনফলিবিলিটি অব দ্য কোরআন, এটি তার একটি প্রকাশ এবং আল্লাহর পক্ষ থেকে যে এটি এসেছে তারই কিন্তু এটি একটি প্রমাণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এর অর্থ আর যত পণ্ডিতই হোক না কেন, যত জ্ঞানী হোক না কেন, যত বিদগ্ধ ব্যক্তি হোক না কেন, যত বড় স্কলার এবং ইন্টেলেকচুয়ালি হোক না কেন, কারো পক্ষে এটি বোঝা সম্ভব নয়। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজেই এই এর অর্থ রয়েছে। এবং কোরআনে বিভিন্ন জায়গায় এই জাতীয় বর্ণ এর সমাহার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি কোরআনের একটি অলৌকিকত্ব। তো কিতাবুন, এই কিতাবুন এটি এমন কিতাব, আনজালনাহু, আর কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে, কারণ কোরআন ও কিতাব, কিতাব মানে হচ্ছে যা লিখিত, এবং এখান থেকে কাতেব যিনি লেখেন, লেখক, আর এখান থেকে কিতাবা লেখা, রাইটিং, রাইটার, এবং রিটেন, এই তিনটি অর্থ। কিতাব মানে হচ্ছে রিটেন, রিটেন মিনস এ বুক, রিটেন, এ রিটেন বুক। আনজালনাহু, আনজালনা এবং হু দুটি শব্দ। আনজালনা আমরা নাজিল করেছি, হু মানে তাকে। আনজালনা শব্দটি দেখুন, নুন আলিফ জবর না, এটি মানে আমরা। আর শব্দটি হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, ফার্স্ট পারসন এবং প্লুরাল ফর্মে রয়েছে। আনজালনা আমরা নাজিল করেছি, আমরা নাজিল করেছি, হু তা, আমরা তা নাজিল করেছি। তা বলতে ইট ইজ রেফারিং টু দি কোরআন, এটি আসলে এই কোরআন বা এই কিতাবের প্রতি রেফার করছে, যে তা মানে দ্য বুক উই হ্যাভ রিভিলড ইলাইকা, ইলা প্রতি, কা মানে আপনার, আপনার প্রতি এই কিতাব আমরা নাজিল করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, তার অ্যাটেস্টেশন, টেস্টিমনি তিনি এখানে প্রদান করছেন। কেন নাজিল করা হয়েছে, কি উদ্দেশ্যে, সে কথা বলা হবে পরবর্তী আয়াত এবং এই আয়াতের পরের অংশে। সে কথা আমরা শুনে নেওয়ার পূর্বে যাব ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানের আজকের পর্বে সূরা ইব্রাহিমের প্রথম দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আমরা ইতিমধ্যে প্রথম আয়াতটির প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ দেখেছি, এবার দ্বিতীয় অংশগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখব। এইমাত্র যারা জয়েন করলেন আমাদের সাথে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সকলকে অনুরোধ করছি যে খাতা কলম নিয়ে আপনারা এই কোরআনের এই আসরটি অবশ্যই এনজয় করবেন, এটি আপনারা উপভোগ করার চেষ্টা করবেন। তাছাড়া এই সূরাটির জন্য আলাদা করে একটি খাতা তৈরি করবেন, যেখানে বা আলাদা একটি নোট তৈরি করবেন, ডায়েরি তৈরি করবেন, যেখানে এই সূরার নতুন শব্দগুলো অথবা যে শব্দগুলো কারেন্টলি রিপিটেডলি আসে সেগুলো লিখে নেবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের কোরআন বোঝা এবং বারবার রেফারিং ব্যাক টু দি টু আওয়ার ওন নোটস, আমাদের নোটের প্রতি ফিরে যাওয়া, সেখান থেকে আবার বিষয়টা উদ্ধার করার চেষ্টা করা, এগুলো আমাদের জন্য সহজ হবে। This is the best policy to understand the Quran, to start understanding the Quran.
তো দর্শক, আশা করছি সকলে সেই প্রিপারেশন নিয়ে বসে আছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লি জন্যে, কেন এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি? লি মানে জন্যে, তুখরিজা, ফা রা এবং জিম, খারাজা মানে বের হওয়া, খারেজ বের করে দেয়া, খারিজ কোন জিনিস বের করে নিয়ে আসা, খারিজ করা। আমরা এটি বা কোনো মামলা খারিজ হয়ে গিয়েছে শব্দটি আমরা বহুবার ব্যবহার দেখেছি এর, এবং এর বিবিধ ব্যবহার বাংলায় কিভাবে হয় সেটিও আমরা বলেছি। তো এখানে যে তাপ্পেস্তু, তা মানে তুমি, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি যে আরবি ভাষায় কোনো ভার্বের শেষে তাপ্পেস্তু যখন থাকে তখন সেটি বোঝায় তুমি, আবার প্রথমে যদি তাপ্পেস্তু থাকে তাও এটি তুমি বোঝায়। তো তুখরিজা তুমি বের করে নেবে, লি মানে জন্যে, তুমি বের করে নেবে। শব্দটি মূলত তুখরিজু ছিল, কিন্তু এই যে লাম যে লি এসছে, লাম যে লি এর পরে সাধারণত একটা আলিফ এবং নুন আন উজ্জ থাকে। এই আনটি এই ভার্বকে, প্রেজেন্ট টেন্সের ভার্বের শেষের বর্ণে জবর দেয়। এগুলোকে বলা হয় যে হরুফ, এমন হরুফ যেগুলো এই যে ভার্বের শেষে জবর দিয়ে থাকে, এইটি সেই জাতীয় হরফ। তো এখানে তুখরিজা এটি প্রেজেন্ট টেন্সের ভার্ব এবং রয়েছে সেকেন্ড পারসন আকারে, ফার্স্ট থেকে সেকেন্ড পারসন আকারে, এবং রয়েছে সিঙ্গুলার ফর্মে, ম্যাসকুলিন জেন্ডার। আন-নাসা মানুষকে, আন-নাস মানুষ, মানুষকে যাতে তুমি বের করে নিতে পারো বা আপনি বের করে নিতে পারেন, মিন হতে বা থেকে, আজ-জুলুমাত অন্ধকার সমূহ। জুলুমাত শব্দটির সাথে আলিফ লাম রয়েছে, মানে যত ধরনের অন্ধকার রয়েছে সকল ধরনের অন্ধকার বোঝানোর জন্য, অন্ধকারের গোটা জাতিকে বোঝানোর জন্য আলিফ লাম এখানে ব্যবহার হয়েছে। আর শব্দটি সাধারণত রয়েছে বহু বচন আকারে। মূলত শব্দটি হচ্ছে জুলমাতুন মানে অন্ধকার, তারই বহুবচন হচ্ছে জুলুমাত, আলিফ এবং তা দিয়ে এটিকে বহুবচন করা হয়েছে। আমরা আগে বলেছি যে কোনো আরবি ভাষার কোনো শব্দ, এই শব্দের শেষে যদি গোলতা থাকে, গোলতা, তাহলে এই শব্দটিকে বহুবচন করতে হলে গোলটা তাটিকে ফেলে দিয়ে তার পরিবর্তে একটি আলিফ এবং লম্বা তা আনলে সেটি বহুবচন হয়ে যাবে। যেমন জুলমাতুন এর গোলতাটি ফেলে দিয়ে একটি আলিফ আনা হয়েছে এবং লম্বা তা আনা হয়েছে, তাহলে জুলুমাত হয়ে পড়েছে। জুলুমাত মানে হচ্ছে অন্ধকার সমূহ। ইলা প্রতি, আর নূর মানে আলো, এখানে আলিফ লাম দিয়ে আলোকে নির্ধারিত করা হয়েছে, মানে নির্দিষ্ট। আমরা বহুবার বলেছি যে আলিফ লাম এর ব্যবহার ইংরেজিতে যেরকম দি শব্দটির ব্যবহার ঠিক একই রকম। দি যেরকম গোটা জাতিকে বোঝানোর জন্য, যেমন দি পুলিশ, দি আর্মি, আর্মি গোটা জাতিকে বোঝানোর জন্য দি ব্যবহার হয়। আবার কখনো কখনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য, যেমন দি বুক মানে বইটি, এই বইটি, এটা বোঝানোর জন্য দি বুক। তেমনি ভাবে আলিফ লাম কখনো জাতি বোঝানোর জন্য, যেমন আজ-জুলুমাত, আবার কখনো কখনো কোনো একটি নির্ধারিত জিনিসকে বোঝানোর জন্য, যেমন আন-নূর আলো। কিসের আলো? এটি হচ্ছে ইসলামের আলো, নির্ধারিত একটি বিষয়, সেই বিষয়কে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। যাই হোক, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে যাতে আপনি মানুষকে বের করে নিয়ে আসতে পারেন। দর্শক, একটি টেকনিক্যাল বিষয় এখানে আলোচনা করছি। এই যে জুলুমাত শব্দটি বহুবচন, কিন্তু আলো শব্দটিকে একবচন হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে অন্ধকারের বহু পথ, বহু রাস্তা রয়েছে, কিন্তু আলোর রাস্তা একটি। ইসলামের বহু পথ রয়েছে, ইসলামের পথে একটি। আর গায়রুল্লাহর বহু পথ রয়েছে, কিন্তু আল্লাহর পথে একটি। জাহান্নামের বহু রাস্তা রয়েছে, যে রাস্তায় জাহান্নামে যাওয়া যায়, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটি। আল্লাহর সন্তুষ্টির রাস্তা একটি, কিন্তু শয়তানের রাস্তা অনেকগুলো। শয়তানের বহু পথ পদ্ধতি রয়েছে, বহু সাঙ্গপাঙ্গ রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ এবং পদ্ধতি একটি। এই জন্যে এই আল্লাহর পথকে একটি মাত্র এক বচন দিয়ে ব্যবহার করা হয়েছে, আর বহু বচন দিয়ে ব্যবহার করা হয়েছে শয়তানের পথকে। এই পৃথিবীতে দেখুন যে ভালোর পথে একটি, কিন্তু খারাপের পথের কোনো অভাব নাই। লক্ষ লক্ষ কোটি খারাপের পথ আপনার শয়তান বিছিয়ে দিয়েছে, মাকড়সার বাসার মতো চারিদিকে জালের মতো বিস্তার করে দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একটি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস অনুসারে তিনি একটি লম্বা রেখা তৈরি করলেন, বললেন যে এটি হচ্ছে সরল পথ, সিরাতে মুস্তাকিম। এর বাহিরে তিনি অনেকগুলো শাখা শাখা পথ তৈরি করে আঁকলেন, রেখা তৈরি করে বললেন এগুলো হচ্ছে সব শয়তানের পথ, যে এইদিকে ফিরে যাবে, এইদিকে যাবে, সে তখন পথভ্রষ্ট হয়ে যাবে। সেই জন্যে আমাদের জন্য ইসলামের পথ একটি, সেটি আমাদেরকে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। সেই ইঙ্গিত কিন্তু এই আয়াতের মাধ্যমে রয়েছে। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বিইذনি, বি মানি অনুসারে, দ্বারা,
ইযেন মানে হচ্ছে অনুমতি অথবা সিদ্ধান্ত অথবা নির্দেশ। এই এজেন্ট শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, আমরা এই শব্দটি ব্যাখ্যা বহুবার করেছি বলেছি। এজেন্ট মানে হচ্ছে নির্দেশ অথবা অনুমতি অথবা এর অর্থ হচ্ছে অথরিটি। তো এই এজেন্ট শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি। আমি আগে এই শব্দের ব্যাখ্যা এভাবে বলেছিলাম যে দেখুন, যখন বিয়ের আসরে ছেলে মেয়ে বসে তখন মেয়ের কাছ থেকে এজেন্ট নিয়ে আসার জন্য বলা হয় যে এজেন্ট নিয়ে আসুন। মেয়ের কাছ থেকে ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে এজেন্ট নিয়ে আসার জন্য কাউকে কাউকে পাঠানো হয়। এই এজেন্ট কিন্তু আরবি শব্দ। এজেন্ট মানে হচ্ছে অনুমতি। রব্বিহিম, রব মানে তো রব, আর হিম মানে হচ্ছে তাদের, তাদের রবের অনুমতি ক্রমে, অনুমতির সাহায্যে, অনুমতির দ্বারা, ইলা প্রতি, সিরাত মানে হচ্ছে পথ, রাস্তা। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহাতে শব্দটি দুবার পড়ে থাকি, শব্দটি কাজে লাগবে, আপনারা শব্দটি বুঝে নিয়েন। সিরাত মানে হচ্ছে পথ, রাস্তা। আল আজিজ মানে হচ্ছে পরাক্রমশালী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। এবং আল হামিদ মানে হচ্ছে প্রশংসিত। হামদুন থেকে এসছে, হামিম এবং দাল, হামদুন মানে হচ্ছে প্রশংসা। এখান থেকে হামিদ মানে হচ্ছে যিনি প্রশংসার দাবিদার। যেমন রাহিম শব্দ, রাহাম এবং মুম, রাহাম এবং রাহা এবং মিম, রাহমুন বা রাহমাতুন, তা থেকে রাহিম যিনি রহমতের মালিক। তেমনি ভাবে হামদুন মানে হচ্ছে প্রশংসা, আর হামিদ মানে যিনি প্রশংসার মালিক। আল্লাহিল্লাযী লাহু, আল্লাহ কে এই প্রশংসা এবং পরাক্রমশালী, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাযী তিনি, যিনি, লাহু লা মানে জন্যে, হু মানে তার, তার জন্যে বা তার মালিকানায়, লা মানে মালিকানা বুঝায়, জন্যে মানে মালিকানা, তার মালিকানায় রয়েছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা যা কিছু রয়েছে, ফি মধ্যে, আস-সামাওয়াত আসমান সমূহ, সামাওয়াত সামা শব্দের বহুবচন, ওয়া এবং মা যা কিছু রয়েছে, ফি মধ্যে, আল আরদ জমিন পৃথিবী, পৃথিবী জমিন এবং আসমান সমূহের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর একচ্ছত্র মালিকানা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, ওয়া এবং ওয়াইলুন দুর্ভোগ, দুর্ভোগ, ধ্বংস এবং খারাপ পরিণতি, লি জন্যে, আল কাফিরিনা কাফিরদের, কাফির শব্দের বহুবচন হচ্ছে কাফিরিনা, কাফিরদের জন্যে, মিন হতে বা থেকে, আযাব মানে শাস্তি, শাদীদ মানে কঠোর, কঠোর শাস্তির মাধ্যমে, কঠোর শাস্তির হতে কাফিরদের জন্য রয়েছে দুর্ভোগ। তো দর্শক, এই হচ্ছে এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ সূরা ইব্রাহিমের। এই দুটো আয়াতে আমরা বেশ কিছু মৌলিক শব্দ দেখেছি, যদিও সবগুলো শব্দ আমরা বহুবার করে এর আগে দেখেছি, তারপরও এখান থেকে কিছু শব্দ গুরুত্বপূর্ণ আমরা ভেবে এগুলোকে আলাদা করেছি একটি শীটে। এবার জন্য সেই শীটে দেখে নেই। আনজালনা আমরা নাজিল করেছি, লিতুখরিজা যাতে আপনি বের করে নিতে পারেন, আল আজিজ পরাক্রমশালী, আল হামিদ প্রশংসিত, প্রশংসার অধিকারী, ওয়াইলুন দুর্ভোগ, এবং শাদীদ মানে হচ্ছে কঠোর। তো দর্শক, আজকে আমরা সূরা ইব্রাহিমের প্রথম দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখলাম। আগামী কাল থেকে ইনশাআল্লাহ এই সূরারই বাকি আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখব। আগামী কালও আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।